কেসিসি এবং কেসিসির এই চমৎকার এত সুন্দর ভেন্যুটা আমাদের শহরের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভীষণ সুন্দর একটা অ্যাডিশন আমার মনে হয়। আমি এক্ষুনি মিস আগরওয়ালকে বলছিলাম যে মিসেস আগরওয়ালকে যে হাউ ইম্পর্ট্যান্ট অ্যান অ্যাডিশন দিস ইজ বিন টু আওয়ার সিটি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট আর্টস তার একটা প্ল্যাটফর্ম হওয়া ভীষণ প্রয়োজন ছিল। এবং দিস ইজ দ্য ফিফথ এডিশন অফ দি আর্মি আর্টস ফেস্টিভ্যাল অ্যাজ আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড আমরা অত্যন্ত নিজেদের সৌভাগ্যবান মনে করছি যে আমরা আজকে এখানে এই ফেস্টিভ্যালটার একটা অংশ হতে পারছি আমাদের মতো করে ছোট্ট করে। আর সরি একটু আউট অফ ব্রেথ বিকজ আমরা তো প্রথমেই না একটা ডিসক্লেমার দিয়ে রাখি বড় সড়ো, তাহলে পরে সুবিধা হবে। হ্যাঁ, সেটা হচ্ছে যে আমরা একদম প্রফেশনাল মিউজিশিয়ানস নই। আমরা আমাদের বাড়িতে নিজেদের মতো আনন্দে গান বাজনা করি। যে ধরনের গান, কবিতা, গল্প আমরা পড়তে পছন্দ করি, আমাদের বড় হওয়াগুলো কোথায় কোথায় ওভারল্যাপ করে, কোথায় কোথায় আলাদা, আমাদের বড় হওয়াগুলো কীরকম সেগুলো নিয়ে যখন আমরা রিফ্লেক্ট করি বা ভাবনা চিন্তা করি, সেইগুলো ভাবতে গিয়ে যে ধরনের গান মাথায় আসে সেই গানগুলো আমরা গাই। সেটাকেই এখানে এই ইন্টিমেট স্পেসটাতে তুলে আনার চেষ্টা। এসে একটা বিপদে পড়েছি, তার কারণ সামনে দেখছি আমার অধ্যাপক, আমার প্রফেসর শ্রী আনন্দলাল বসে আছেন। আচ্ছা, বাঁ দিকে পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার বসে আছেন। তার সঙ্গে যাকে বলে মানে টু অ্যাড টু আওয়ার মিজারি, হঠাৎ দেখি লোপাদি ঢুকছে। তো এটা আমরা খুব বিপাকে পড়েছি আর কি, সব মিলিয়ে সার্বিকভাবে। লোপাদি সোজা তাকিয়ে আছে আমার দিকে, হ্যাঁ, কোনো রিঅ্যাকশন দিচ্ছে হ্যাঁ, না, কোনো তাতে এক চাপটা আরো স্টোইক বেড়ে মুখে। যাচ্ছে। তো আমি আগেই বলছি গলা শুকিয়ে যাবে, গানের কথা ভুলে যাব, হ্যাঁ, অফ পিচ হবে, একটু নিজ গুণে প্লিজ মার্জনা টার্জনা করে দেবেন। জানবেন এরা আর কি একজন অভিনেতা, পরিচালক আর একজন বেসিক্যালি সোশ্যাল অ্যাক্টিভিস্ট। এরা অবসর সময় গান বাজনা করে, এরা পেশাদারভাবে গান বাজনা করবে না, এমনি আর কি এখানে করছে টরছে একটু আর কি, এরকম ভেবে একটুখানি এই ধৃষ্টতা এবং ভুলচুক মাফ ক্ষমা করে দেবেন। ঘেন্না, ক্ষমা ঘেন্না is the word. তোমার আশীর্বাদ
আচ্ছা, আজ আমাদের গল্প করা, গান করার মূল একটা উদ্দেশ্য কিন্তু আমাদের ছোটবেলায় ফিরে যাওয়া। ছোটবেলায় ফিরে গিয়ে আহ, বড় হওয়াটাকে ক্যাপচার করার চেষ্টা করা, গানে, গল্পে, কবিতায়। আর এই সমস্ত জার্নিটায় বলাই বাহুল্য অনেক এই রে। কিছু একটু হবে না হ্যাঁ, শুরুতে এই হয় সমস্ত নাকি? জার্নিতে কিছু বাম্পস থাকবে। এই সমস্ত জার্নিতে তার সঙ্গে রবি ঠাকুরও থাকবেন, যেটা বলতে চাইছিলাম যে বড় হওয়ার খুব মানে একদম অবিচ্ছেদ্য অঙ্গ যিনি, তাই রবি ঠাকুরের গান দিয়ে শুরু করলাম সেই কারণেই আর কি। ব্যাপারটা হচ্ছে যে এই যে বড় হওয়া নিয়ে যে কথাগুলো পিয়া বলল, আম, নিশ্চয়ই এর সঙ্গে রবীন্দ্রনাথ ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। কিন্তু বড় হওয়ার সময়টার অনেকগুলো ধাপ থাকে। তো বিশ্ববিখ্যাত চিত্র পরিচালক জাঁ লুক গোদার একবার বলেছিলেন যে, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার কি মনে হয় যে একটা সিনেমার, হলিউড যেরকম বলে, আমেরিকান সিনেমা যেরকম বলে একটা নির্দিষ্ট শুরু, মধ্যে এবং শেষ থাকা দরকার, সেটা আবশ্যিক, সেটা মানে সেটা কি খুবই দরকার? উনি বলেছেন 100 বার দরকার, বাট নট নেসেসারিলি ইন দ্যাট অর্ডার। মানে শুরু, মধ্যে এবং শেষটা উল্টে পাল্টেও দেওয়া যায়। তবে আমরা ঠিক করলাম যে আমরা তো নভিস এসব ব্যাপারে, তাই আমরা শুরু থেকেই শুরু করব, মানে আমরা ওই লিনিয়ারিটিটা মেনটেন করব। তাই ছোটোবেলা দিয়েই আমাদের এই যাত্রার কথা শুরু করব। ছোটোবেলার সময়টা এতটাই ইন্টারেস্টিং। এখন যখন আমি কোনো ছোট, তথাকথিত ছোট মানুষকে মিট করি আর কি, মানে ছোট বয়সের ছোট মানুষকে, তাদের যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো সত্যি সত্যি কিন্তু আমাদের অস্তিত্বের ভিত নাড়িয়ে দিতে পারে। সব থেকে বেশি এক্সিস্টেন্সিয়াল প্রশ্ন কিন্তু ছোটরা করে। আমরা বড়রা সেগুলোকে ইন্টেলেকচুয়ালাইজ করার চেষ্টা করি, বাট ছোটদের প্রশ্ন সত্যি সত্যি কিন্তু আমাদের মহা বিপাকে ফেলতে পারে, এবং আমাদের অনেক সোশ্যাল, ফিলোসফিক্যাল আইডিয়াস, কনসেপ্ট, সেগুলোকে আরেকবার ফিরে সেগুলোর দিকে তাকাতে আমাদেরকে ইন্সপায়ার করতে পারে। সেই সূত্র ধরেই একটা ছোট্ট গল্প। সেই যে কথায় বলে না, পার্সন ইজ নট ফ্রম আ কান্ট্রি, আ পার্সন ইজ ফ্রম আ চাইল্ডহুড। হাউ লাভলি। এই গল্পটির নাম পাপুনের মার বিয়ে। গল্পটির লেখিকা যিনি, তার নাম সুনেত্রা ঘটক। রাতের গাড়ি ছুটে চলেছে ঊর্ধ্বশ্বাসে। নিচে, অনেক নিচে, অনেক নিচে কালো জল, ওপরে ফরাক্কা ব্রিজ। পাপুন কামরা জোড়া নিস্তব্ধতার মাঝেও কান পেতে শোনে, রেলকাম ঝমাঝম, পা পিছলে আলুর দম, রেলকাম ঝমাঝম, পা পিছলে আলুর দম। এখন কি মাঝরাত? পাপুনের প্রশ্নে মা গল্পের বই থেকে মুখ তুলে তাকালো, ঘাড় নাড়িয়ে জানালো না। পাপুনের পরবর্তী প্রশ্ন, মাঝরাত কখন আসবে? আবারও মা মুখ তুলে তাকালো, বলল কেন? ভোর রাতে মামা বাড়ি পৌঁছবো, মাঝরাতের পরেই তো ভোর রাত। কিন্তু এসব কথায় না গিয়ে পাপুনের কুঁচকে যাওয়া বিছানাটা হাত দিয়ে টান করে মা বলল, আর কথা নয়, এবার শুয়ে পড়ো। দেখো সকলে কেমন সুন্দর ঘুমোচ্ছে। পাপুন বাধ্য ছেলের মতো শুয়ে পড়ে। তারপর চোখ বুজেই বলে, মা, মাঝরাত ভোররাতরা আমাদের দিকে আসে, না আমরা ওদের কাছাকাছি যাই? কয়েক মুহূর্তের জন্য থতিয়ে গিয়ে নিজেকে সামলে নিয়ে মা বলে, দুজনেই দুদিক থেকে এগিয়ে আসে। বই মুড়ে পাপুনকে নিজের দিকে টেনে নিয়ে শুতে শুতে বলে, এই যেমন তুমি আর আমি দুজনেই দুজনের দিকে এলাম। 4 বছরের জীবনে পাপুনের এই প্রথম মামার বাড়িতে আসা। পৌঁছতে না পৌঁছতেই শাটিল ককের মতো সে একবার এর কোলে আর একবার ওর কোলে গিয়ে পড়ে। এসব সামলে একপাশে চুপ করে হাসি মুখে দাঁড়িয়ে থাকা মস্ত লম্বা মানুষটার দিকে তার নজর পড়ে। চোখাচোখি হতেই তিনি কাছে ডাকেন হাতের ইশারায়। পাপুন কাছে এসে ঘাটটাকে সোজা আকাশ দেখার মতো চিৎ করে তার দিকে তাকিয়ে বলে, আমার নাম পাপুন, তোমার নাম দাদু? দাদু মিষ্টি হেসে তার ছোট মুঠিটার মধ্যে নিজের বিশাল আঙুলগুলো কেমন সহজেই ঢুকিয়ে দিয়ে বলেন, চলো ভেতর বাড়িতে গিয়ে দেখবে কি সব কাণ্ড কারখানা হচ্ছে। দাদু যে পাপুনকে কোলে তুলে চুমোয় চুমোয় মুখ ভরিয়ে দেননি, দাদু যে তার হাত ধরেছেন, এতে পাপুনের ভীষণ ভালো লাগে, একেবারে বন্ধু মনে হয়। ভেতর বাড়িতে তখন বিশাল আয়োজন। বিরাট শামিয়ানা খাটানো হয়েছে। বড় মামা বসে বসে কিসব পুজো করছে। একধারে তার সামনে একজন বুড়ো মতো টিকিওয়ালা লোক চেঁচিয়ে চেঁচিয়ে কিসব বলছে, কিন্তু বোঝা যাচ্ছে না কিচ্ছুটি। ছোট মামা সাদা ধবধবে ধুতি পাঞ্জাবি পরে ঘোরাঘুরি করছে। অন্যদিকে ছ্যাঁকছোক শব্দ হচ্ছে, দারুণ একটা খাবারের গন্ধ আসছে। বাড়ি ভর্তি লোকজন, সবাই ব্যস্ত। সকলে পাপনকে চেনেও না, তবে কাউকে কাউকে সে দেখেছে তাদের বালিগঞ্জের বাড়িতে।
মা যে কোথায় হারিয়ে গেছে এই ভিড়ে কে জানে। এরই নাম ছোট মামার বিয়ে। খবরটা শুনে কলকাতাতেই সে মাকে জিজ্ঞেস করেছিল, মা, বিয়ে কি? মা বলেছিল, একরকম আনন্দ। এই যে তুমি পুজোর সময় আনন্দ করো, গান শুনতে রবীন্দ্র সদনে যাও, জন্তু জানোয়ার দেখতে সেবার চিড়িয়াখানা গেলে, সেরকম বিয়ে নামেও একটা ব্যাপার হয়। অনেক লোকজন আসে, আরো কত কি হয়। দুপুরে খাওয়ার সময় পাপুন মাকে কাছে পায়, কিন্তু বলি বলি করেও বলা হয়। ঘুমানোর সময় কিছুক্ষণ তো মা তার একেবারে নিজের সম্পত্তি, তখনই সে কথাটা পারে। ছোট মামার বিয়ে হয়, বড় মামার বিয়ে হয় না মা? বড় মামার তো কবেই বিয়ে হয়ে গেছে, আমি যাইনি। তুই তখন হোসনি। দাদু, দিদা, মাসিমণি এদের সবার বিয়ে হয়ে গেছে। কেন? সবারই বিয়ে হয় তাই। ও যেমন সেবার মুন্নি পিসির বিয়ে হলো, তাই না? হ্যাঁ, তাহলে আমি তোমার বিয়েতে যাব, কেমন? আমার বিয়ে তো কবে হয়ে গেছে। যা, আমি জানলাম না, গেলাম না, আর অমনি হয়ে গেল। না, তোমার বিয়ে কখনো হয়নি। পাপুন এবার চুপ করে ঘুমো, বড্ড বকবক করছো। মার ধমক খেয়েও পাপুন থামে না, বলে, আচ্ছা তাহলে 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 বাবার? বাবারও হয়ে গেছে। এবার সে প্রায় ভ্যাঁ করে কেঁদে ফেলার মতো করে বলে, হে মা, আমি কেন যাইনি? বোকা ছেলে, বাবার সঙ্গেই তো মার বিয়ে হয়, তবেই তো তোর বাবা আর মা হলো। বড্ড বোকা হয়েছে ছেলেটা। পাপুন কি বুঝে কে জানে, তবে সে চুপ করে যায়। একসময় ঘুমিয়েও পড়ে। বিকেলে ঘুম থেকে উঠে দেখে সবাই কেমন সুন্দর সেজেছে। ছোট মামাকে একেবারে রাজপুত্রের মতো দেখাচ্ছে। তার খুব আনন্দ হয়, কিন্তু সে খুঁজে ফেরে দাদুকে। দাদু তখন নিজের ঘরে বসে চা খাচ্ছেন। পাপুন পায়ে পায়ে তার কোল ঘেঁষে গিয়ে দাঁড়ায়। দাদু, আমার মা না কি বলে, বলে মার নাকি বিয়ে হয়ে গেছে, সব্বার নাকি বিয়ে হয়। হুম, আর কি বলেছে? মার নাকি বাবার সঙ্গে বিয়ে হয়েছে, তাই কখনো হয়? তাহলে কি হয় তুমি বলো? সে যে সেবার মুন্নি পিসির বিয়ে হলো, পিসে মশাই তো বাইরের লোক, তাই গাড়ি করে এসে মুন্নি পিসিকে নিয়ে গেল। মা তো আমাদের বাড়িতেই আছে। মা চলে গেলে আমার কষ্ট হবে দাদু। বলতে বলতে পাপুনের দু চোখ জলে ভরে গেল। তোমার মা তোমাকে ছেড়ে যাবে কেন? দাদু পাপুনের মাথায় হাত বুলিয়ে বলে, সেই তো বলো দাদু, বাবা তো বাইরের লোক নয়, আমাদের বাড়িতেই তো থাকে, তাই না? দাদু সস্নেহে বুকে জড়িয়ে ধরেন তাকে। এখন পাপুনের এই আদরটা খুব ভালো লাগে। কেউ বাইরের লোক নয় দাদু ভাই, তোমার মা আগে এই বাড়িটায় থাকতো। তোমার বাবা এলো, বিয়ে হয়ে গেল, চলে গেল বালিগঞ্জ তোমাদের বাড়িতে। মা চলে গেলে তোমার কষ্ট হয়নি দাদু? হয়েছিল তো, খুব কষ্ট হয়েছে, তোমার মারও হয়েছে। কিন্তু যেই এই নতুন বাবা পেয়ে গেল, অমনি ভুলে গেল আমার কথা। আমি? দাদু, তুমি আমার কথা বলছো? তুমিই তো তোমার মার নতুন বাবা, তাই না? আবার আমার কাছ থেকে মার বিয়ে হবে না তো? না না, তুমি হতে দেবেই না। ঠিক বলেছ, দেবই না। বাবা আর আমি মাকে শক্ত করে ধরে রাখবো, তাই না দাদু? ঘটনাচক্রে এই যার লেখাটা পড়লাম এবং ওনার রচিত আরও একটি লেখা পড়ব, ইনি ঘটনাচক্রে ইনি আমার মা। তাহলে তুমি কি পাপু, তুমি কি এই প্রশ্নগুলো করতে? আম, বুঝতে পারছি না এটা গিলটিলি একসেপ্ট করব হ্যাঁ, নাকি গর্ব করে বলবো যে হ্যাঁ, কোনটা? না, আমি টাকা দেব না কাউকে। এটা বার করলাম বটে, আসলে এটার ভেতরে আমার প্লেকট্রামগুলো থাকে। That was a bad joke, did not land. এই ছোটবেলার প্রসঙ্গে, আহ, ছোট
ছোটবেলা নিয়ে একটা গান। ডাক্তার বলছে ক্যালসিয়ামটা কম, টিউটার বলছে অঙ্কটা কমজোরি, ছোটকা বলছে দুধ চাই নেই তোর দম, ঠাম্মা বলছে আচার গেছে চুরি, পিসি বলছে বকে গেছে হিন্দি ছবি দেখে, দিদি বলছে ভীষণ আনস্মার্ট, দাদু বলছে সময়টাই গোলমেলে করবে কি, জ্যাঠা বলছে বেরিয়ে কলকাত, ছাদের পাঁচিল বলছে আয় ছুটে আয় খালি পায়, আকাশ বলছে গলা খুলে গা, দুপুর বলছে কান্না ফেলে, ছাদে উঠে গিয়ে সবাই যা বলছে ভুলে যা। Jigger-a-bam, 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 bam-a-bam. Jigger-a-bam, 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 bam-a-bam. মা বলছে, মা বলছে দুধটা একদম মুখেই তুলছে না, হরলিক্স বলছে এমনি এমনি খাও, আন্টি বলছে আগে এত কেয়ারলেস ছিল না, বাবা বলছেন জাহান্নামে যাও, পাশের বাড়ির বৌদি বলছে আকাশ খুলে দিন না, মামা বলছে স্পোকেন ইংলিশ উইক, দাদু বলছে সময়টাই গোলমেলে করবে কি, জ্যাঠা বলছে প্যাদালেই সব ঠিক, ছাদের পাঁচিল বলছে আয় ছুটে আয় খালি পায়, আকাশ বলছে গলা খুলে গা, দুপুর বলছে কান্না ফেলে, ছাদে উঠে গিয়ে সবাই যা বলছে ভুলে যা। Jigger-a-bam, 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 bam-a-bam. Jigger-a-bam, 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 bam-a-bam. সুমন বলছে, সুমন বলছে পারো যদি অন্য ছবি এঁকো, টিনটিন বলছে চলো অ্যান্টার্কটিকা, টিভি বলছে বলো আই অ্যাম আ কমপ্ল্যান বয়, অঞ্জন বলছে টিভি দেখো না, তব সেটাই বা কেন লেখা বন্ধ করে দিল, ফেলুদা কিছুই বলছে না, দাদু বলছে সময়টাই গোলমেলে করবে কি, জ্যাঠা বলছে প্যাদালেই সোজা, ছাদের পাঁচিল বলছে আয় ছুটে আয় খালি পায়, আকাশ বলছে গলা খুলে গা, দুপুর বলছে কান্না পেলে, ছাদে উঠে গিয়ে সবাই যা বলছে ভুলে যা। Jigger-a-bam, 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 bam-a-bam. Jigger-a-bam, 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 bam-a-bam. Jigger-a-bam, 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 bam-a-bam. One more time, jigger-a-bam, 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 bam-a-bam. যারা জানেন গানগুলো সঙ্গে গাইবেন, হ্যাঁ, মানে তাহলে একটু আমাদেরও একটু মানে আশা ভরসা হয় আর কি। আসলে আমাদের রবি ঠাকুর ছাড়াও আমাদের বড় হওয়া 90s-এর সাথে অঞ্জনদা, সুমন, এরাও সবাই ভীষণভাবে লিঙ্কড, এদের গান তো করতেই হবে। তো এই বাবা কাকা পিসিরা যখন নানা ধরনের জ্ঞান দিতে শুরু করেন, যেন ওরাই সবটা বোঝেন আর আমরা কিচ্ছু বুঝি না, তখন ছুটে কোথাও হারিয়ে যেতে ইচ্ছে করে, ছাদে গিয়ে সোজা লুকিয়ে পড়তে ইচ্ছে করে। মনে হয় বড়রা কি কখনোই বুঝবে? আচ্ছা, বড়রা কি সত্যিই বোঝার চেষ্টা করে ছোটদের, বা বিশেষ করে একটু বড় হয়ে ওঠা ছোটদের, যাদেরকে আমরা আজকাল পোশাকি ভাষায় ইয়াং অ্যাডাল্ট বলি?
এই বয়সটা আসলে ভীষণ কঠিন বয়স হয়। এই বয়সটার বোঝা না বোঝা নিয়ে অনেক গল্প, অনেক সিনেমা, অনেক, অত কবিতা হয়তো লেখা হয়নি, কিন্তু এই সময়টা থেকেই ওই প্রসেসটা শুরু হয় যার নাম কামিং অফ এজ। গল্পের নাম রচনার রবীন্দ্রনাথ। সাবানের ঠান্ডা গন্ধ, অবিরাম জল পড়ার শব্দ আর স্নান করতে করতে আমার মায়ের খোলা গলায় নিজের মনে গেয়ে যাওয়া রবীন্দ্রসঙ্গীত। আমার কাছে রবীন্দ্রনাথ মানে এই সব। আমার কাছে রবীন্দ্রনাথ মানে 25শে বৈশাখের আনন্দ উৎসব নয়, 22শে শ্রাবণের ব্যথা নয়, জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি কিংবা বোলপুরের বিশ্বভারতী। আমি কোথাও তাকে তেমন করে পাই না যেমন পাই আমার মায়ের খোলা গলার গানে। তবে তাও যেমন তেমন কিংবা যখন তখন নয়। সন্ধ্যের অন্ধকার ঘনিয়ে আসা শেষ বিকেলে মা যখন অফিস থেকে ফিরে স্নানঘরে শুদ্ধ হতে যায়, তখন। আমার মা কখনো গান শেখেনি। কেন শেখেনি এমন গলা? মা বলেন, রবি ঠাকুরের গান তো তানের নয়, প্রাণের, তাই। আসলে তার মুখেই এমন কথা মানায়, কারণ বাড়ির পরিবেশ থেকে পাওয়া শিক্ষাই মাকে তৈরি করে দিয়েছিল। আর শেখার দরকার কি, একথা বলেন আমার বাবা। মা যখন কলঘরে তার প্রাণের গান গাইতে থাকে, তখন জলের ঝিরঝিরে শব্দগুলো যেন সহস্র বীণা হয়ে গানের কথাগুলোকে সুরের সঙ্গে একাকার করে দিয়ে আমার শরীরে ঢুকে যায়। আমি বুঝতে পারি এখন আমার আর রক্ষা নেই। আমি এখন কিছুই করতে পারবো না, শুধুই শুনে যাওয়া ছাড়া। তাই মা স্নানঘরে দরজা বন্ধ করলেই আমি বাইরে কান পাতি। আমি কিন্তু সব শব্দের অর্থ বুঝি না। সেদিন মা গাইছিল, যা হারিয়ে যায় তা আগলে বসে রইব কত আর, আর পারিনে রাত জাগতে হেনাথ, ভাবতে অনিবার। অনিবার শব্দের অর্থে এসে আমি হোঁচট খেয়েছি। আর মাও বোধহয় সব কথাগুলো জানা না থাকায় ঘুরে ফিরে ওই দুটো লাইনই গাইছিল। ফলে অর্থ না বুঝতে পারার যন্ত্রণায় আমি ছটফট করছিলাম। মাকে জিজ্ঞেস করতেই মা বলল, এবার তোমার ক্লাস 6 হলো, সব কথার অর্থ জানতে চাইবে না, নিজে আবিষ্কার করার চেষ্টা করো, ভাবো, আরো ভাবো। আমি ভাবতে থাকি, ভাবতেই থাকি, কুল কিনারা পাই না। মা বলে, তুমি সত্যি ভাবছো? একটুও না থেমে বলি, সত্যিই ভাবছি, নন স্টপ ভাবছি। মা বলল, নন স্টপ ভাবতে পারছো আর ভাবতে অনিবার এত কঠিন হলো বোঝার পক্ষে? স্কুলে আমরা অনেক উঁচু ক্লাসে এসে বাংলা পড়তে শুরু করি, তাই শক্ত কথা এসে বারবার মুখ থুবড়ে পড়তে হয়। কিন্তু আমার মায়ের গান আর রবীন্দ্রনাথ এই দুয়ে মিলে আমার স্টকে এখন অনেক বাংলা শব্দ। সেই অর্থে রবীন্দ্রনাথ কিন্তু আমার মাস্টারমশাই, এমনকি আমার ডিকশনারিও। কিন্তু শুধুই তা নয়, রবীন্দ্রনাথ আমার কাছে আরো অনেক কিছু। আমার মায়ের একটা প্রিয় গান, কাঁদালে তুমি মোরে ভালোবাসারই ঘায়ে। দু একদিন পরে পরেই মার মুখে গানটা শুনতে শুনতে এই গানটা আমার এমন আপনার হয়ে গেছে যে এর যে আলাদা কোনো মানে থাকতে পারে তাই আমার মাথায় আসেনি কখনো, মার কাছে জানতেও চাইনি। কিন্তু সেদিন হঠাৎ, যেদিন বিকেল হতে না হতেই অন্ধকার ঘনিয়ে এলো, আমাদের একরত্তি বাগানের কচি কচি গাছগুলো ভেজা ভেজা বাতাসে উথাল পাথাল হতে থাকলো, আমার হঠাৎই মনে এলো, নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে, এই কলিটি। হঠাৎ মনে হলো, প্রচণ্ড ঝোড়ো বাতাসে গাছগুলো তো এখনই ছিঁড়ে ছুটে যাবে, তবু যেন ওরা দারুণ আনন্দে আছে। সেই প্রথম বুঝলাম, কান্নার সঙ্গে ভালোবাসার একটা নিকট সম্পর্ক আছে, গভীর দুঃখের সঙ্গে আনন্দের। গাছেদের ভালো লাগা, চারপাশের প্রাকৃতিক উল্লাস আর আমার বুঝতে পারার ভালো লাগায় আমি কতক্ষণ বুঁদ হয়ে জানলার ধারে দাঁড়িয়েছিলাম জানি না। হঠাৎ চমক ফিরল যখন প্রথম বুঝতে পারলাম আমার ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ ভীষণ। কি একটা ব্যথা আমার গলার কাছটা চেপে ধরেছে। এরই মধ্যে ঝমাঝম বৃষ্টি শুরু হয়ে গেল। আমার কষ্ট, আমার ভালো লাগা সব কিছুকে ছাপিয়ে বৃষ্টির ধারা আমার সারা শরীর ঝাপটায় ভিজিয়ে দিল। জলের ছাট থেকে ঘরদোর বাঁচাতে কখন যে মা জানলা বন্ধ করতে শুরু করেছে টের পাইনি। টের পেতেই জানতে চাইলাম, অভিসার মানে কি মা? মা বলল, অভিসার আবার কোথায় পেলে? কেন, তোমার গানে? আমার গানে ও, তোমারও অভিসারে যাব অগম পারে। হ্যাঁ, ওখান থেকেই। অভিসার মানে যাওয়া, কিন্তু যাওয়া ততটা নয় যতটা যেতে চাওয়া। বলেই মা তার ঘর গেরস্থালি গুছোতে কোথায় যে উধাও হলো,
গমন মানে যদি যাওয়া হয় তাহলে অগমন মানে যেখানে যাওয়া যায় না। অগম শব্দটা মানে বুঝতেই অভিসারে যেতে চাওয়া আর যেতে পারা আমার কাছে পরিষ্কার হয়ে গেল। বুঝলাম কেন পরাণে বাজে বাঁশি আর কেনই বা নয়নে বহে ধারা। বুঝলাম দুঃখেরও মাধুরী মানে ভালো লাগা দুঃখ। আরও বুঝলাম সব কেড়ে নিয়েও কেউ কিছুতেই ছাড়ে না, আবার যার কেড়ে নেওয়া হলো তার মনও সরে না যেতে। দরজার ছিটকিনি খুলে বাগানে নামতেই গাছেদের মতোই অবস্থা হলো আমার। সকলই নিবে কেড়ে, দিবে না তবু ছেড়ে। মনও সরে না যেতে, ফেলিলে একই দায়ে। ভিজতে ভিজতেই বুঝতে পারলাম এ কথার আসল মানেটুকু। ঝরঝর বৃষ্টির অবিরাম ধারায় ভিজতে ভিজতে আমি মার মতোই খোলা গলায় গাইতে লাগলাম, কাঁদালে তুমি মোরে ভালোবাসারই ঘায়ে, নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে। জানলায় চোখ পড়তেই দেখি আমার মতো করেই মা আমার গান শুনছে। চোখাচোখি হতেই বলল, ঢের হয়েছে, উঠে এসো এবার। সপ সপে ভেজা জামায় ঘরে ঢুকেই দেখি বাবা ফিরে এসেছেন কখন। বললেন, বৃষ্টিতে ভিজতে ভিজতে বর্ষার গান এলো না মনে? বাবাকে কি করে বোঝাই অভিসার শব্দের মানেটুকু এখন আমি জানি। আজই জেনেছি ভালোবাসার আঘাতে কেমন করে কাঁদা যায়। এই সব নিয়েই আমার রবীন্দ্রনাথ। আমার রবীন্দ্রনাথকে আমি এইভাবেই মেঘলা আকাশে, বাদল বাতাসে, মার স্নানের শব্দে, সাবানের গন্ধে, বিকেলের মরে যাওয়া আলো অন্ধকারে বারবার পেতে চাই, বছরের পর বছর, প্রতি বছর, যত দিন যাবে। কমলিকার খাতাটা বন্ধ করে শান্তা দিদিমণি এক মুহূর্ত চোখ বন্ধ করে বসে রইলেন। টিচার্স রুমে অন্য দিদিমণিরা এতক্ষণ সকলেই চুপ করে শুনছিলেন। শান্তা দিদি নীরবতা ভঙ্গ করে বললেন, এবার আপনারা আমায় বলুন আমি কি করব। প্রথাগত লেখা নয় বলে, সাল তারিখ মাসের ঘ্যাঁট নয় বলে আস্ত একটি শূন্য বসিয়ে দেব, না লেখাটার উপযুক্ত মর্যাদার ব্যবস্থা করব। তরুলতা দিদিমণি বয়সে সবার বড়, আগামী বছরই বোধহয় ওর অবসর নেওয়ার বছর, বললেন, এই তো দেওয়াল পত্রিকার লেখা, স্কুলের খাতায় এ ধরনের রচনা আমার মতো অ্যালাউ না করাই উচিত। শান্তা দিদিমণি দৃঢ় স্বরে জানতে চাইলেন, ১২৫তম রবীন্দ্র জন্ম জয়ন্তীতে রবীন্দ্রনাথকে জীবনমুখী করে তোলার প্রসঙ্গটা গতকাল আপনিই বলেছিলেন না? তরুলতা দিদিমণি তবুও হার মানেন না, বলেন, বলেছিলাম, কিন্তু এখানে জীবনমুখী করে তোলার চেষ্টা কোথায়, এ তো হয়তো কাব্য। এইভাবেই দুই দিদিমণিতে কিছুক্ষণ তর্ক চলে। শেষকালে মেজরিটির রায় সিদ্ধান্ত হয় কমলিকার রচনাটা আমার রবীন্দ্রনাথ হয়েছে, আমার চোখে রবীন্দ্রনাথ হয়নি। সব বন্ধুরা কিছু না কিছু মার্কস পেয়েছে, কমলিকা কেবল লাল কালির একটি মন্তব্য, আবার লেখো আমার চোখে রবীন্দ্রনাথ, আমার রবীন্দ্রনাথ নয়। কমলিকা বুঝতে পারে না আমার চোখে আর আমার রবীন্দ্রনাথের তফাৎটা কোথায়। তার দু চোখ থেকে জল গড়িয়ে পড়ে, খাতার মলাট ভিজে যায়। বড় লজ্জা করে তার, যা তার একান্ত নিজের অনুভূতি। তাকে সকলের সামনে এনে অপ্রস্তুত হয়ে যাওয়ার ব্যথায় সে নীরবে কাঁদতে থাকে। শান্তা দিদিমণি সবই লক্ষ্য করেন। ক্লাস শেষে কমলিকাকে বাইরে ডেকে পিঠে হাত রেখে বলেন, তুমি যেমন করে অভিসার শব্দের অর্থ খুঁজে পেয়েছ, আর কেউ কি তা পেয়েছে? তুমি জানো তুমি এখন কত ধনী? কাঁদছ কেন? সকলের জন্য সাল তামামি হিসেব নিকেশ নামের তালিকা রাখবে, আর নিজের জন্য রাখবে কেবল তোমার নিজের বোঝাটুকু। ও কি সকলকে জানাবার না বোঝাবার? কমলিকা আরও একবার বুঝতে পারে কাকে বলে কাঁদালে তুমি মোরে ভালোবাসারই খায়। ঝেপে আসা চোখের জলকে সে দু চোখের পাতা দিয়ে শক্ত করে তাড়াতাড়ি বন্দি করে রাখতে চায়, তারা তবু গাল গড়িয়ে ঝরে পড়ে। শান্তা দিদিমণি বলেন, বোকা মেয়ে। তোমারও অভিসারে যাব গম পারে, তোমারও অভিসারে যাব অগম পারে, চলিতে পথে পথে বাজুক
এই না বোঝাগুলো, এই নিজেকে মেলে ধরতে না পারাগুলো বড্ড কষ্ট দেয়। নিজের একটু বড় হয়ে যাওয়া দুষ্টুমিগুলোকে প্রকাশ করার অবকাশ, সেগুলো আমরা খুঁজতে থাকি কৈশোরের নানান অলিতে গলিতে। নিজেকে ঠিক কোথায় রাখবো? আমি তো ছোট নই আর, কিন্তু বড়রা আবার তাদের দলে নিচ্ছে না। এমন অবস্থায় আমি কোথায় যাই? নিজের জমে থাকা রাগ, দুঃখ, অভিমানের কথা কাকে বলি? ঠিক ম্যাজিকের মতন আমাদের জীবনে এই সময় ঘটে যায় এমন কিছু সমীকরণ, যা আমাদের জন্য তৈরি করে দেয় সেই ঘর, সেই ঠিকানা, সেই একসঙ্গে হারিয়ে যাওয়ার ঠিক, সেই বন্ধু বা বন্ধুদের দল, যাদেরকে না পেলে বড় হওয়াটা এরকম হতোই না। এটা না দেখেছেন সংসার করার ব্যাপার, এটা দেখেছেন একটা জিনিস নিয়ে দুজন কাড়াকাড়ি করছি। এই গানটা অনেকেই জানেন, হ্যাঁ আমার মনে হয় যারা বিশেষ করে আমার সময় যারা জন্মেছেন, সঙ্গে প্লিজ গাইবেন অ্যাটলিস্ট কোরাসটা। ছেঁড়া ঘুড়ি রঙিন বল, এইটুকু সম্বল, আর ছিল রোদ্দুরে পাওয়া বিকেল বেলা। বাজে বকা রাত্রি দিন, অ্যাস্টেরিক্স টিনটিন, এলোমেলো কথা উড়ে যেত হাসির ঠেলায়। সে হাসি ছুটে যেত গোধূলি মিছিলে, সবার লক্ষ্যেতে তুমিও কি ছিলে? সে হাসি ছুটে যেত গোধূলি মিছিলে, সবার লক্ষ্যেতে তুমিও কি ছিলে? হাওয়ায় হাওয়ায়, হাওয়ায় হাওয়ায়, বন্ধু তোমায় গান শোনাবো বিকেল বেলায়। বন্ধু তোমায় গান শোনাবো বিকেল বেলায়। আর একবার যদি তোমাদের দলে নাও খেলায়, বন্ধু তোমায় গান শোনাবো বিকেল বেলায়। গল্পের মতো স্কুল বাড়ি, জমে ওঠা ক্ষত, খেলবো না বাড়ি। গল্পের মতো স্কুল বাড়ি, জমে ওঠা ক্ষত, খেলবো না বাড়ি। সে খেলা কান্না গলি রোজ চুপি সারে, এবং আগুন ছিল লাস্ট কাউন্টারে। সে খেলা কান্না গলি রোজ চুপি সারে, এবং আগুন ছিল লাস্ট কাউন্টারে। হাওয়ায় হাওয়ায়, হাওয়ায় হাওয়ায়, বন্ধু তোমায় গান শোনাবো বিকেল বেলায়। বন্ধু তোমায় গান শোনাবো বিকেল বেলায়। আর একবার যদি তোমাদের দলে নাও খেলায়, বন্ধু তোমায় গান শোনাবো বিকেল বেলায়।
শোনাবো বিকেল বেলায়। থ্যাংক ইউ, ভেরি ভেরি জেনারেস, ভেরি ভেরি জেনারেস এনকারেজমেন্ট, থ্যাংক ইউ। এই বন্ধুত্বর গল্পগুলোর পাশাপাশি কিন্তু অনেক সময় জীবনে আরেকটা পর্ব আমদানি হয়। সরি, কোথাও না কোথাও থেকে উড়ে এসে জুড়ে বসে প্রেম। প্রথম প্রেম, কম বয়সের প্রেম। প্রেম যদি না হয় বা যদি একতরফা হয় তাহলে একটা অন্য রকমের ক্রাইসিস। আর যদি হয়ে যায় কপাল জোরে তাহলে কিন্তু আর কথাই নেই। প্রথম ভালো লাগা, প্রথম মুগ্ধতা, কখন তার সঙ্গে দেখা হবে সেই অপেক্ষায় সারাদিন কাটানো, কাজকর্ম ভুলে শুধু একটাই মুখ মনে ভাসে, তার জন্য মাঝে মাঝে ক্লাসমেস, পরীক্ষার খাতায় গোল্লা, কোনো পরোয়া নেই, শুধু একসঙ্গে কাটানো মুহূর্তগুলোর জন্যই যেন জীবনটা বাঁচা। रहे
ছোটবেলা বড়বেলা মানে প্রেম হওয়া মানেই এটা একটা পয়েন্টে মনে হয়, পরবর্তীতে সেটা চেঞ্জ হয়, কিন্তু তখনকার মতো কিন্তু মনে হয় যে ওই লোকটা ছাড়া কিছু হবে না। মানে পৃথিবীতে যা আছে ভালো খারাপ মন্দ মাঝারি সব কিছু হচ্ছে মানে ওই মানুষটাকে ছাড়া সেটা কোনো কিছুই হবে না। তো সেই লাইনে একটা গান, সরি এটা আমি এটা খুব অদ্ভুত অঙ্গভঙ্গি করছিলাম, আসলে আমি বলে দিই। সেটা হচ্ছে যে আমি I've quit smoking. It's been about 8-9 months now. হাততালি দিন। তার বদলে কড়া কফি খেলে মাঝে মধ্যে এটা অপরাধ করি, সেটা পকেটে আসলে ছিল, সেটা খোঁচা দিচ্ছিল। তুমি না থাকলে, যে যে জানেন, যারা যারা জানেন গাইবেন। তুমি না থাকলে সকালটা এত মিষ্টি হতো না, তুমি না থাকলে মেঘ করে যেত বৃষ্টি হতো না, তুমি না থাকলে সকালটা এত মিষ্টি হতো না, তুমি না থাকলে মেঘ করে যেত বৃষ্টি হতো না, তুমি না থাকলে মন কষাকষি করে হাসাহাসি নাক ঘষাঘষি রাপা রাপা পা রাম পাম পা। তুমি না থাকলে চাঁদটার গায়ে পড়ে যেত মরচে, তুমি না থাকলে কিপটে লোকটা হতো না যে করছে, তুমি না থাকলে স্বপ্নের রং হয়ে যেত খয়েরি, বন বন করে দুনিয়াটাই পারতো না ঘুরতে, তুমি না থাকলে রবীন্দ্রনাথ কালির দোয়াত মাথায় ঢুকে হতো কুপকার রাপা রাপা পা রাম পা পা। একটু গলাটা বাড়বে মনিটরসে। তুমি না থাকলে সুমন কেলেঙ্কারি করতো কত, গিটার ফেলে কুয়াতে মালায় নামটা শেখাতে হতো, পাশের বাড়ির মেয়েটা পাশের পাড়ার ছেলের সাথে, তুমি না থাকলে বাড়িটা ছেড়ে গিয়ে এইভাবে পালাতো, তুমি না থাকলে তোমার চিঠি জমানোই হতো না, লাটালাটি এই কাটাকাটি কিছু থামানোই যেত না, তুমি না থাকলে মোনালিসা কবে হয়ে যেত গম্ভীর, তুমি না থাকলে তোমার চিঠি জমানোই হতো না, তুমি না থাকলে রোমিও কবে হোমিওপ্যাথির দোকান খুলে ঘুমিয়ে দিত রাপা রাপা পা রাম পা পা। সব থেকে পরিচিত, সব থেকে বেশি গানটা যে গানটা গাই সেটাতেই কথাটা গোলালাম, দেখলেন? হ্যাঁ, এটাই হয়। হ্যাঁ, এটা কমপ্লিসেন্ট হয়ে যায় মানুষ আর কি। এই প্রেমের কথা হচ্ছিল, তো আমরা এতক্ষণ ধরে অল্প বয়সের প্রেমের কথা বলছিলাম। আমাদের তো খুব অল্প বয়স আর নেই, আর মানে ছিল একটা সময়, এখন আর নেই। তো এখন শুকতারাকে দেখলাম, আনন্দ স্যারের মেয়ে, ওকে দেখে মনে পড়লো অল্প বয়সের কথা আর কি, কেননা মানে আমরা এক ক্লাসে পড়তাম সেই কারণে। ইনফ্যাক্ট আনন্দলাল স্যার সামনে বসে আছেন, আমরা পদাতিকে ওনার পরিচালনায় উইলিয়াম কংগ্রিভের ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড করেছিলাম, সেটাতে আমার আর কিছু জোটেনি, শুধু লাস্টে গিটার বাজিয়েছিলাম একটা গানের সঙ্গে, মানে ওটার যে গানটা তৈরি হয়েছিল সেটার সঙ্গে, আমার মনে পড়ছে সেটার কথা। এনিওয়ে, কবির সুমন বলেছেন অ্যাকচুয়ালি যে জানি না কেন বয়স হলে প্রেমে এত পাক ধরে,
আমার মনে হয় মানে বয়সে সত্যি সত্যি প্রেমের পাকটা বেশি ধরে আর কি, অল্প বয়সের থেকে। অল্প বয়সে একটা অ্যাড্রেনালিন থাকে, উত্তেজনা থাকে, কিন্তু আমার মনে হয় মানে এটা আমি এই কারণে বলছি না যে আমি একটু বেশি বয়সে বিয়ে করেছি সেটার জন্য, মানে সেটা দ্যাটস দেয়ার, বাট এইটুকু বুঝতে পারছি স্ট্যান্ড আপ কমেডি ইজ নট আ ক্যারিয়ার অপশন ফর মি। আই ক্যান গ্যারেন্টি অ্যান্ড ভাউচ ফর দ্যাট, এটা বুঝতে পেরেছি। হ্যাঁ, যাকে চেষ্টা করছি না আমি, আই লিভ দ্যাট টু দি আদার্স। তো সেই জন্যে আমি আমার মনে হয় বেশি বয়সের প্রেমের একটা অদ্ভুত মাধুর্য আছে, তার কারণ এইটা সেই সময় যেই সময়তে ভালোবাসায় নতুন করে পড়লে, কিংবা যদি পুরনো ভালোবাসা রিডিফাইন বা রিইনভেন্ট বা রিডিসকভার করা যায়, তাহলে সত্যি সত্যি ওই ওই বোঝাটা বা ওই আন্ডারস্ট্যান্ডিংটা এই সময়তে হয় যে এত এই সারা পৃথিবীটার যে আওয়াজ, যে ভিড়, তার মধ্যে দিস ইজ দ্যাট ওয়ান পার্সন। আমার সঙ্গে আমার ছায়াসঙ্গী সবসময় থাকে, সে ডিলের হয়ে, সে আসলে আজকাল সবাই এত ইনস্টাগ্রামে ব্যস্ত থাকে না ছবি তুলতে, এটা ওদিকে দিতে হবে। ওর নাম নাসির, ও খুবই কাজের ছেলে এমনিতে, কিন্তু এই সময় হ্যাঁ হ্যাঁ করে দিই। बावरा मन देखने चला एक सपना, बावरा मन देखने चला एक सपना, बावरे से मन की देखो बावरी है बातें, बावरी सी धड़कने हैं, बावरी है सांसें, बावरी सी करवटों से निंदिया दूर भागे, बावरे से नैन चाहे बावरे झरोखों से, बावरे नजारों को तकना, बावरा मन देखने चला एक सपना, बावरा मन देखने चला एक सपना। बावरे से इस जहां में बावरा एक साथ हो, इस सयानी भीड़ में बस हाथों में तेरा हाथ हो, बावरी सी धुन हो कोई बावरा एक राग हो, ओ बावरी सी धुन हो कोई बावरा एक राग हो, बावरे से पैर चाहे बावरे तरानों के, बावरे से बोल पे थिरकना, बावरा मन देखने चला एक सपना, बावरा मन देखने चला एक सपना, बावरा मन देखने चला एक सपना। এই গানের রেশটা ধরেই মোটামুটি পরের গান অন্য ভাষায় হলেও এটাও একটা অ্যান্থেম বলা যেতে পারে, এবং
সামনে ইংলিশের প্রফেসর বসে থাকলে এই গানটা গাইতে টেনশন হওয়ারই কথা। গাইলে পরে বুঝতে পারবেন কেন বলছি। অধঃপতন। এই দেখুন কি সুন্দর বুদ্ধি, বলে আমার হাতে দাও, আমি দেখবো কি করে, এরম ভাবে গাইবো? হাউ ডু আই সিং? দেখে নিতে ম্যানেজ করে হ্যাঁ? নিতে হবে, কিছু করার নেই। Physical comedy always works. See, মানে make it physical, it works. It lands, the jokes land better. একটু আগে ইন্টেলেকচুয়াল হওয়ার চেষ্টা করলাম, হলো না। হ্যাঁ, এবার পুরো কেয়াসটা চলছে, এবার সবাই হাসবে, দেখুন এবার। বাহ, এবার রাজার পুরোনো দিনের নবাবের ফরমানের মতো রোল হচ্ছে জিনিসটা, চমৎকার হয়েছে ব্যাপারটা। হ্যাঁ, সুন্দর একটা বেশ মাহৌল তৈরি হয়েছিল, ধন্যবাদ সেটাকে পুরোপুরি পচানোর জন্য। হ্যাঁ, আবার শুরু করছি আমরা। Suzanne takes you down to her place near the river. You can hear the boats go by. You can spend the night beside her, and you know that she's half crazy. That's why you wanna be there. She feeds you tea and oranges that come all the way from China. And just when you mean to tell her you have no love to give her, then she gets you on her wavelength, and she lets the river answer that you've always been her lover. And you want to travel with her, and you want to travel blind, and you know that she will trust you, for you've touched her perfect body with your mind. And Jesus was a sailor when he walked upon the water, and he spent a long time watching from his lonely wooden tower. And when he knew for certain only drowning men can see him, he said, all men shall be sailors then, until the sea shall free them. But he himself was broken long before the sky would open. Forsaken, almost human, he sank beneath your wisdom like a stone. And you want to travel with him, and you want to travel blind, and you think maybe you'll trust him, for he's touched your perfect body with his mind. Now Suzanne takes your hand, and she leads you to the river. She's wearing rags and feathers from Salvation Army counters, and the sun pours down like honey on Our Lady of the Harbor. And she shows you where to look among the garbage and the flowers. There are heroes in the seaweed, there are children in the morning. They are leaning out for love, they'll lean that way forever, while Suzanne holds the mirror. থ্যাংক ইউ। এই গানটা আসলে গাইবার সময় প্রত্যেকবার আমার অঞ্জনদার রেন্ডিশনটা মনে হয়। আই ডোন্ট থিঙ্ক আমি কলকাতায় অত ভালো এই গানটা আর কাউকে গান গাইতে শুনেছি। সো এটা যতটা লিওনার্ড কোহেনকে ট্রিবিউট, ততটাই আমার মনে হয় এটা মানে অঞ্জনদার নিজের গানের থেকেও এই গানটা দিয়ে অঞ্জনদাকে ট্রিবিউট দেওয়া। বিকজ সিরিয়াসলি আই ডোন্ট থিঙ্ক দের ইজ এনিওয়ান এলস ইন ক্যালকাটা হু সিংস দিস সং বেটার দ্যান মিস্টার অঞ্জন দত্ত। এবার আমরা প্রেমে পাক ধরা, ম্যাচিওরিটি, নানা রকম গম্ভীর কথা বলছি, কিন্তু
প্রেমে ম্যাচুরিটি আসার পরেও আমরা ভাবি যে কম বয়সী প্রেমে নানা রকম কথাবার্তা শুনতে হয়, কিন্তু বেশি বয়স হয়ে গেলেও নানা রকম কথাবার্তা শুনতে হয়, তাই না? প্রেমের সাথে কলঙ্ক ব্যাপারটা বোধহয় কোথাও না কোথাও এক হয়ে যায়। এটা বহু পুরনো একটা গান, সো কিন্তু আমার মনে হয় যে পরবর্তীতে এটা এত সুন্দর করে অনেকে রিমেক করেছেন যে এটা সেই সূত্রে বেশ জনপ্রিয়। সবাই যারা যারা জানেন প্লিজ সঙ্গে গাইবেন। যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে কত কি যে সয়ে যেতে হয়, ভালোবাসা হলে যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে। কেউ যদি দেখে ফেলে আসো তুমি ওই পথে, তার কোনো কথা শুনে থেমো না গো কোনো মতে। কেউ যদি দেখে ফেলে আসো তুমি এই পথে, তার কোনো কথা শুনে থেমো না গো কোনো মতে। চোখ দুটি ভরো না অভিমানী আঁখি জলে, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে। ফাগুনকে আরো মনে পড়ে, মেঘ এলে ফাগুনে, সোনা সে তো খাঁটি সোনা হয়, পুড়ে গেলে আগুনে। ফাগুনকে আরো মনে পড়ে, মেঘ এলে ফাগুনে, সোনা সে তো খাঁটি সোনা হয়, পুড়ে গেলে আগুনে। তাই বলি ব্যথা পেলে ভেঙে তুমি পড়ো না গো, স্বরলিপি নাই থাক গান ভুল করো না গো, সব কথা গঞ্জনা মানুষ শুধু খেলা চলে, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে কত কি যে সয়ে যেতে হয়, কত কি যে সয়ে যেতে হয়, ভালোবাসা হলে যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, কেউ যদি কিছু বলে, কেউ যদি কিছু বলে। এই গানটা সম্পূর্ণ প্রস্তুতি আমাদের ছিল না, কিন্তু এই গানটা না করলে আমার মনে হয় যে না, আমাদের দুজন, আমরা দুজন এইটা এখানে বসেছি একটা গান বাজনা করতে, নিজেদের গল্প টল্প পড়তে, সেখানে এই গানটা আমরা দুজন করছি না, এটা ইউ নো হোয়াট আই মিন, রাইট? এটা ল্যান্ড করে, কারেক্ট, ল্যান্ড করেছে এটা। হ্যাঁ হ্যাঁ, মানে আসলে ব্যাপারটা হচ্ছে যে দুটো দিকই আছে, সোশ্যাল মিডিয়ার ভালো দিকের সঙ্গে সঙ্গে খারাপ দিকগুলো, কিন্তু ডিপেন্ড করছে খারাপ ভালো কোনটা আর কি। মানে
কে কোন দিকে বসে আছে তার উপর আর কি, তাই না? হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে ট্রোলিং এখন এই মুহূর্তে একটা আন্তর্জাতিক পেশা। তো হ্যাঁ, সো উই হ্যাভ দ্য হোল ওয়ার্ল্ড হ্যাজ ফর দ্যাট ম্যাটার। এবার কে কোন দিন কিসের জন্য ট্রোল হবে কেউ জানে না কিন্তু। হ্যাঁ, আপনি ক্যামেরা কেন ধরেছেন? ট্রোল্ড। আপনি রাস্তায় বেরিয়েছেন কেন? ট্রোল্ড। ঠিক আছে, হ্যাঁ, বেরোননি কেন? কারেক্ট। কপা হেঁটেছেন, কপা হাঁটেননি, ইঞ্চি, হ্যাঁ, এই রোল। রংটা কেন পড়েছেন? ছোটবেলায় মনে হয় যে অ্যাটেন্ডেন্স খাতা লেখা হতো রোল কল, প্রেজেন্ট প্লিজ, এরকম আর কি, ওরম ব্যাপারটা। তো এই জন্য যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে কত কি সয়ে যেতে হয়, ভালোবাসা হলে এরম সেই গান আমরা দুজন করব না, এটা হতে পারে না, তাই না? On a slightly more serious note, I want you to know one thing. You know how this is. If I view the crystal moon by the red branch of the lingering autumn in my window, if I touch beside the fire the impalpable ash of the wrinkled body of the firewood, everything carries me away to you, as if all that exists, aromas, light, metals, turns into little ships that navigate toward those isles of yours that wait for me. Well, now, if little by little you stop loving me, I will stop loving you little by little. If suddenly you forget me, do not look for me, for I will have already forgotten you. If you consider it long and mad, the wind of banners that passes through my life, and you decide to leave me at the shore of the heart where I have roots, know that on that day, at that hour, I will pick up these arms and my roots will pull out to seek another land. But if each day, each hour, you feel that you are destined for me with implacable sweetness, if each day there climbs a flower to your lips to seek me, oh my love, oh my one, in me all that fire is repeated. In me nothing is extinguished or forgotten. My love is fed by your love, beloved, and as long as you live, it will be in your arms without leaving mine. It's a translation of a poem by none other than the great Pablo Neruda. If you forget me, কবিতাটার নাম। তুমি যদি আজীবন আমাকেই চাও, আমাকেই খোঁজো, আমাদের ভালোবাসা এমনই থাকবে, দুর্ভেদ্য, অটুট। তুমি যদি একটু একটু করে আমাকে আর না ভালোবাসো, আমিও থেমে যাব, একটু একটু করে। এই কবিতাটা পড়তে গেলে কোথাও একটা আমার মনে হয় যে নেরুদা অদ্ভুত এক বাস্তবের কথা বলেছেন। ভালোবাসা টিকিয়ে রাখার জন্য দুজনকেই ভালোবাসায় থাকতে হয় কনসিয়াসলি, সেই গাছটায় জল দিতে হয়। একজন দেওয়া কমিয়ে দিলে সেই গাছটা ধীরে ধীরে শুকিয়ে যায়। যদি বলো আড়ি, তোমাকেও ছেড়ে যেতে পারি। কিছু সম্পর্ক থেকে যায় আজীবন, নদীর মতন গতিপথ পাল্টে পাল্টেও বইতে থাকে। আবার অন্যদিকে অনেক সম্পর্ক শেষ হয়, তাকে আর বয়ে বেড়ানো যায় না। কখনো সময়ের নিয়মে, কখনো আবার আচমকাই অসময়ে চারিদিকটা অস্পষ্ট হয়ে ওঠে এবং দুজন মানুষ সেখানেই থেমে যান, আর একসঙ্গে অন্তত সঙ্গী হিসেবে আর এগোতে চান না। এই ব্রেকআপ বা বিচ্ছেদ আমাদের বেশিরভাগ মানুষের জীবনেই ঘটেছে, কারো একবার, কারো তার চেয়ে বেশিবার। প্রেম নিয়ে পৃথিবীতে যত গান, যত কবিতা লেখা হয়েছে, বিচ্ছেদ নিয়ে বোধহয় তার চেয়েও আরও বেশি লেখা হয়েছে। প্রেমের মতোই বিচ্ছেদের মধ্যে যে তীব্র মাত্রাতিরিক্ত ব্যথা, তা কিন্তু সোজা ভাষায় বোঝানো যায় না, কাব্যিক করতে লাগে। সম্পর্ক হয়তো শেষ হয়, মানুষ হয়তো বিচ্ছিন্ন হন। বড় হতে হতে চন্দ্রবিন্দুর গান শুনে আমরাও তো কতবার বলেছি, গা ছুঁয়ে প্রমিস, রাখবো না খবরাখবর। তবে আমার একটা কথা মনে হয়, জীবনের ধন কিছুই যায় না ফেলা।
we retain traces of all past lovers, all past relationships within us. আমরা চাই বা না চাই, আসলে আমরা কাউকেই জীবন থেকে কন্ট্রোল অল্ট ডিলিট করে দিতে পারি না। ইটার্নাল সানশাইন অফ দ্য স্পটলেস মাইন্ডের মতন ভাবি হয়তো একদম নতুন করে শূন্য থেকে শুরু করব, নতুন স্লেট নিয়ে শুরুও করি, কিন্তু আমাদের গোটা অস্তিত্বে পুরাতনের রেশ কোনো না কোনো রূপে ঠিক থেকে যায়। আসলে কেউ চলে যায় পুরোপুরি? সে চলে গেলেও থেকে যাবে তার স্পর্শ আমারই হাতের ছোঁয়ায়। নুয়ে পড়বে স্মৃতিরা যেখানে দেবদারু তার কপাল নোয়ায়। সে চলে গেলেও থেকে যাবে তার স্পর্শ আমারই হাতের ছোঁয়ায়। নুয়ে পড়বে স্মৃতিরা যেখানে দেবদারু তার কপাল নোয়ায়। সে চলে গেলেও হঠাৎ শিউলি ফুলের গন্ধে তারি সকাল। স্মরণের টানে সামান্য এক মুহূর্ত হবে অনন্তকাল। সে চলে গেলেও থেকে যাবে তার স্পর্শ আমারই হাতের ছোঁয়ায়। নুয়ে পড়বে স্মৃতিরা যেখানে দেবদারু তার কপাল নোয়ায়। সেই চলে গেলেও নদীতে খেলবে চিরপরিচিত জোয়ার ভাটা। চেনা রাস্তায় একলা একলা তারি সঙ্গে আমার হাঁটা। সে চলে গেলেও নদীতে খেলবে চিরপরিচিত জোয়ার ভাটা। চেনা রাস্তায় একলা একলা তারি সঙ্গে আমার হাঁটা। সে চলে গিয়েছে তবুও যায়নি যেমন যায় না আসলে কেউ। স্টিমার দিয়েছে দিগন্তে বাড়ি, তীরে ফিরে এলো অনেক ঢেউ। সে চলে গেলেও থেকে যাবে তার স্পর্শ আমারই হাতের ছোঁয়ায়। নুয়ে পড়বে স্মৃতিরা যেখানে দেবদারু তার কপাল নোয়ায়। নুয়ে পড়বে স্মৃতিরা যেখানে দেবদারু তার কপাল নোয়ায়। Thank you so very much. Thank you. Thank you so much. Lovely seeing you, Shuktara. Thanks. Thank you, sir. Thank you, ma'am. Thank you.
থ্যাংক ইউ সো মাচ। Given that I barely spent any time there. Thank you. আমরা একদম শেষ লগ্নে উপস্থিত। আমি বিদায় নেবার আগে এবং লাস্ট গানটি করার আগে I would like to introduce all of you to the little band that we have here. আমার ডান দিকে on the keys, this is Rahul সরকার। আমার পিছনে on percussions, অভিজিৎ। আর বাঁ দিকে হচ্ছে কুশল অন দ্য বেস। আর নাসিরের কথা তো আগেই বললাম, ও আছে নানা রকম সাহায্য করার জন্য এবং আমরা যখন কথা বলছি তখন তার সামনে দিয়ে হাঁটাচলা করার জন্য। কিন্তু এই আমাদেরকে মানে সুরে তালে বেঁধে রাখার জন্যে এই তিনজন ভীষণভাবে ইনস্ট্রুমেন্টাল, ট্রুলি ইনস্ট্রুমেন্টাল আর কি, খুব ক্রুশিয়াল লোক। ওদের জন্য তিনজনের জন্য আর জোরে একটা হাত তালে, বিকজ দে হ্যাভ ডান আ কমেন্ডেবল জব। গানের জগতে খুব কম সময়, মানে খুব কমই এরম হয় যে একটা ওয়াটারশেড মোমেন্ট আসে যে যখন একটা গান শুধু একটা গান হয়ে থাকে না, তখন সেটা একটা গোটা জেনারেশনকে, গোটা প্রজন্মকে ডিফাইন করে এবং তার আগের 20-25 বছরকে রেপ্রেজেন্ট করে তার গানের কথার মধ্যে দিয়ে, আর আগামী 20-25 বছরের জন্যে রসদ রেখে যায় সেই গানটাকে প্রত্যেকবার রিডিসকভার করার রসদ। সেরকম একটা গান দিয়ে আমরা শেষ করব। আমি আশা করব এই গানটা অন্তত আবার কোরাসটা সবাই জানে, অ্যান্ড উড লাইক টু আর্জ অল অফ ইউ টু সিং অ্যালং। প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, তৃতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই, নিঝুম অন্ধকারে তোমাকে চাই, রাত ভোর হলে আমি তোমাকে চাই, সকালের কৈশোরে তোমাকে চাই, সন্ধ্যের অবকাশে তোমাকে চাই, বৈশাখী ঝড়ে আমি তোমাকে চাই, আষাঢ়ের মেঘে আমি তোমাকে চাই, শ্রাবণে শ্রাবণে আমি তোমাকে চাই, সকাল বোধনে আমি তোমাকে চাই। কবেকার কলকাতা শহরের পথে পুরনো নতুন মুখ ঘরে মারতে, অগুন্তি মানুষের ক্লান্ত মিছিলে অচেনা ছুটির ছোঁয়া তুমি এনে দিলে, নাগরিক ক্রান্তিতে তোমাকে চাই, এক ফোঁটা শান্তিতে তোমাকে চাই, বহুদূর হেঁটে এসে তোমাকে চাই, এ জীবন ভালোবেসে তোমাকে চাই। চৌরাস্তার মোড়ে পার্কে দোকানে
তোমাকে চাই সবাই। ডাইনে ও বায়ে আমি তোমাকে চাই, দেখা না দেখায় আমি তোমাকে চাই, না বলা কথায় আমি তোমাকে চাই। অনুরোধে মিনতিতে তোমাকে চাই, বেদনার আরতিতে তোমাকে চাই, দাবি দেওয়া চাহিদায় তোমাকে চাই, লজ্জা দ্বিধায় আমি তোমাকে চাই, প্রথমত আমি তোমাকে চাই। দ্বিতীয়ত আমি তোমাকে চাই, তৃতীয়ত আমি তোমাকে চাই, চোলদের ভয় না করে শেষ পর্যন্ত তোমাকে চাই। কাপ চাই আমি তোমাকে চাই, ডাইনে ও বায়ে আমি তোমাকে চাই, দেখা না দেখায় আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ। প্রথমত আজকে আপনারা এসেছেন সবাই, আমাদের গান শুনেছেন। আজকে সন্ধেটা সুন্দর হয়ে গেছে আপনাদের জন্য। তোমাকে চাই, বিক্ষোভে বিপ্লবে তোমাকে চাই, চাই ভীষণ সম্মান